গোপালগঞ্জ জেলার মোট ৩টি আসন রয়েছে। এই ৩টি গোপালগঞ্জ সদরে ২১টি ইউনিয়ন ও কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গোপালগঞ্জ সদর আসন গঠিত। এই সদর আসনে আপনার স্বতন্ত্র এবং বিভিন্ন দলীয় প্রার্থী রয়েছে। বিএনপি, ১১ দলীয় জোট, জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন দলের প্রার্থী রয়েছে। তবে এখানে নির্বাচন প্রতীক বরাদ্দের পর থেকে সবাই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখন পর্যন্ত নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখন পর্যন্ত মোটামুটি সব কিছু স্বাভাবিক রয়েছে বলেই জানা গেছে। তবে প্রার্থীরাও কেউ তেমন কোনো অভিযোগ করেননি। আজকে সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি, উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার নির্বাচন করছেন। তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে তিনি জানিয়েছেন। এবং এছাড়াও এখানে স্বতন্ত্র প্রার্থী আছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু, উনিও বেশ একটু ভালো অবস্থানে আছেন। এছাড়া ১১ দলীয় জোট প্রার্থী সোহাইব ইব্রাহিম, উনি রিক্সা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার KM বাবর, উনিও বেশ একটি ভালো অবস্থানে রয়েছেন। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন হবে এই বিষয়টি নিয়ে একটি সাধারণ মানুষের মধ্যে শঙ্কা রয়েছে এবং প্রার্থীদের মধ্যেও একটি শঙ্কা আছে। কারণ যেহেতু এই নির্বাচনে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের একটি বৃহৎ অংশ এবার নির্বাচনের বাইরে থাকছে। তারপরেও সকল প্রার্থী চেষ্টা করছেন আওয়ামী লীগদের ভোটারদের কাছে টানতে এবং যাতে ভোটার উপস্থিতি বেশি হয় সেই চেষ্টা তারা করছেন। এছাড়া প্রত্যেকটি প্রার্থী তার নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন এবং কেউ এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয়েছেন বলে কেউ কোনো অভিযোগ করেননি। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, গোপালগঞ্জ ২ আসন থেকে এবার জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইলেকশন করছি। আমার মার্কা টেবিল ঘড়ি মার্কা। আমরা এই মার্কা নিয়ে প্রত্যেকটা এলাকায় যাচ্ছি, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, সকাল সন্ধ্যা আমি এবং আমার টিমের লোকজন ঘোরাফেরা করছে। আপাতত আমরা কোনো দল বা প্রশাসন থেকে কোনো বাধার সম্মুখীন হই নাই এবং আমাদের কাজ খুব দ্রুত গতিতে আগাচ্ছে এবং জনগণের খুব সাড়া পাচ্ছি। এবং নারী পুরুষ সবাই তারা চাচ্ছে যে এবার যেহেতু স্বতন্ত্র ইলেকশন হচ্ছে, কোনো বাধা নেই, আর তাদের ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। ডে বাই ডে প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের সাড়া পাচ্ছি এবং লোকজন ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। তারা অফিস করছে, আগামী সংসদ নির্বাচনে কিভাবে ভোট দিবে সে ব্যাপারে তারা ঐক্যবদ্ধ হচ্ছে এবং আমরা এগুলি দেখে খুব বেশি অনুপ্রাণিত হচ্ছি এবং তারা চায় এলাকায় এমন একজন নেতৃত্ব সৃষ্টি করতে যে মানুষের কোনো ক্ষতি করবে না, এলাকার উন্নয়নের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং সবাই সুখে দুঃখে আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করব। এবং এই সমস্ত দেখে আমরা নিজেদের আশা নিয়ে এবং আমার কিছু রিজার্ভ ভোট আছে এবং হিন্দু মুসলমান সবাই ভোট নিয়ে এবার আশা করি ইনশাল্লাহ অবশ্যই আমরা এই নির্বাচনে জয়যুক্ত হব এবং বিজয় অর্জন করতে সক্ষম হব। আমিনুল হাসান শাহিন, গোপালগঞ্জ।